আমাদের দেশে হাই স্কুল পড়ুয়া মানে হচ্ছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে পড়ে এমন হাজার হাজার শিক্ষার্থী আপনি পাবেন যারা এখন ইংরেজিতে রিডিং পড়তে পারে না। ইংরেজির নাম শুনলেই তারা ভয় পায়, বড় শব্দ দেখলে গলা কাঁপাকাঁপি করে, ওই শব্দটার উচ্চারণ কি হবে বা ওইটার প্রোনাউন্সিয়েশন কি হবে সেটা নিয়ে তারা দ্বিধাদ্বন্দ্বে থাকে। এটা তো হাই স্কুলের চিত্র। আপনি যদি প্রাইমারি লেভেলে যান চিত্রটা আরো ভয়ঙ্কর। ওখানে লাখ লাখ শিক্ষার্থী আপনি পাবেন যারা ইংরেজি রিডিং করতে পারে না। এই এত এত শিক্ষার্থী ইংরেজি রিডিং করতে না পারার পেছনে অজস্র কারণ আছে। তবে আমার কাছে মনে হয় সবচেয়ে বড় কারণ সেটি হচ্ছে ইংরেজি রিডিং শেখার ক্ষেত্রে আমরা ফনিক্স দিয়ে ইংলিশ রিডিং শেখার চেষ্টা করি না। এইটা করার জন্য আমরা 7 দিনে ইংলিশ রিডিং মাস্টারি কোর্স নামে একটা কোর্স অনলাইনে এবং অফলাইনে করাবো। সেটি আমরা দীর্ঘদিন ধরে এক্সপেরিমেন্ট চালিয়েছি এবং এক্সপেরিমেন্ট করার পরে আমরা নিশ্চিত হয়েছি যে মোটামুটি 7 দিন 2 ঘন্টা করে সময় যদি একজন শিক্ষার্থী ব্যয় করে তাইলে সে ইংরেজি রিডিং বেশ ফ্লুয়েন্টলি পড়তে পারবে। এটি আমরা এক্সপেরিমেন্ট চালিয়েছি এবং এই কোর্সটি আমরা এখন অনলাইন এবং অফলাইন সরাসরি করতে যাচ্ছি। এই কোর্সটাতে আপনি কি কি পাবেন সেটার কিছু নমুনা ভিডিও আমি করবো। এই ভিডিও করার জন্য আমি একটু আমার শিক্ষার্থী ফৌজিয়ার সহযোগিতা নিব। গুড আফটারনুন ফৌজিয়া। গুড আফটারনুন। আচ্ছা, আমরা আজকে ইংরেজি রিডিং শিখবো। ইংরেজি রিডিং শেখার জন্য প্রথমে আমাদের যেটা জানা দরকার, প্রত্যেকটা বর্ণের নাম জানা দরকার। তুমি কি প্রত্যেকটা বর্ণের নাম জানো? আমি যদি ধরি তোমাকে যে কোন বর্ণটার নাম কি সেটা তুমি আমাকে বলতে পারবে? হ্যাঁ। ওকে, তুমি আমাকে বলো তো এই শব্দটা, এই বর্ণটার নাম কি? হোয়াট লেটার ইজ দিস? ও আচ্ছা। And what letter is this? F. Okay. And what letter is this? P. Is it P or P? P. Okay. ঠিক আছে। And what letter is this? D. Yes. ফার্স্ট কাজ হচ্ছে আমাদের প্রত্যেকটা বর্ণের এ থেকে জেড পর্যন্ত সঠিক নামটা আমরা শিখতে হবে। এরপরে আমাদের কাজ হচ্ছে এই প্রত্যেকটা বর্ণের ফনিক্স সাউন্ড বা লেটার সাউন্ড সেটা আমাদের শিখতে হবে। যেমন এর সাউন্ড কি ফৌজিয়া, তুমি আমাকে বলে দাও তো। এরপর বি যদি বলি, বা। সি, থা। ডি, দা। টি, থা। গুড। সো এইভাবে ফৌজিয়া অলরেডি জানে এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা বর্ণের বা লেটারের নাম সে জানে এবং প্রত্যেকটা লেটারের সে যে সাউন্ড বা ফনিক্স সেটা সে জানে। তো এরপরে মানে এটা হচ্ছে আমরা সেকেন্ড স্টেপ। তার মানে ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদেরকে ইংরেজি বর্ণের নাম জানতে হবে, সেকেন্ড স্টেপে আমাদেরকে ফনিক্স সাউন্ডগুলো রপ্ত করতে হবে এবং থার্ড স্টেপে আমরা আসবো হচ্ছে যে সাউন্ড ব্লেন্ডিং। ওই যে আমরা একটু সাউন্ড ব্লেন্ডিংটা শিখবো। সেক্ষেত্রে আমি তোমাকে জিজ্ঞেস করি, হোয়াট লেটার ইজ দিস? A. And what is the sound of this letter? A. And what letter is this? N. What is the sound of this No. letter? No. And what letter is this? T. T. And what is the sound? Tha. And can you blend these sounds? A, t. T. What? N. Ant. And what letter is this? 6. Sound? Ka. Letter? A. Sound? A. K, A. So K and T. Tha. What is the word? এই সাউন্ডগুলো জোড়া যদি দেই আমরা কি দাঁড়াবে? Cat. K, A, T. Cat. Cat. এখানে what letter is this? Y. Sound? Ya. Yeah. A. Ka. K. Here, a, K. And what is this? Here, a, K. Here, K. Yak. Yak. Here, a, K. Yak. So, থার্ড স্টেপে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কিভাবে সাউন্ডগুলোকে ব্লেন্ড করতে হয়। অর্থাৎ আমি প্রথমে লেটারের নাম শিখবো, তারপর হচ্ছে প্রত্যেকটা লেটারের যে সাউন্ড বা আওয়াজ সেটা শিখবো, তারপরে হচ্ছে এই সাউন্ডগুলোকে জোড়া দিয়ে কিভাবে একটা শব্দ সঠিক উচ্চারণে বের করা যায় সেটা আমরা শিখবো। তারপরে সেগুলো থেকে আমরা যাবো সেন্টেন্সে, সাইট ওয়ার্ডস যেগুলো আছে সেগুলো সম্পর্কে জানা। এই সমস্ত কিছু মিলে আমরা 7 দিনের একটা কোর্স চমৎকারভাবে সাজিয়েছি, যেটি অনলাইন এবং অফলাইন দুভাবেই হবে। এবং এই কোর্সটি কাদের জন্য? যারা এখনো ইংরেজি রিডিং পড়তে পারে না সঠিক উচ্চারণে বা সুন্দর করে রিডিং পড়তে পারে না তাদের জন্য, অথবা একদম বিগিনার যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিংটা শুরু করতে চাচ্ছে বা প্লে নার্সারি কেজি 1-2 পড়ুয়া শিক্ষার্থী যারা আছে তারা। মোট কথা ইংরেজি জানতে চায় এমন যে কোনো শিক্ষার্থী বা যে কোনো মানুষ যে কোনো বয়সের, সে একেবারে ইংরেজি লেটারগুলোর প্রপার নাম থেকে শুরু করে রিডিং পর্যন্ত 7 দিন সময়ের ভেতরে এটা শিখতে পারবে। সো এই কোর্সটা সম্পর্কে আপনারা যদি আরো বিস্তারিত জানতে চান কিংবা এই কোর্সটি করতে ইচ্ছুক থাকেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন।